আমি একটু কনফিউশনে ছিলাম যে কোনো কিছু একেবারেই নেই বলাটা কি ঠিক হবে কি? যদিও তার প্রমাণ নেই। মানে এই যে বারবার একটা কথা জিজ্ঞেস করা হয় যে, "সেটা যে নেই তার প্রমাণ দিন।" তো এটা বলা কি ঠিক কিনা? নেই কবে দাবি করলাম আমরা? নেই আমরা তো দাবি করি নাই। কিন্তু আ আপনি যদি নেই দাবিও করেন, সেটাও কিন্তু প্রমাণ করা যায়, হ্যাঁ? আ আল্লাহ যে নাই, ইনফেক্ট আল্লাহ যে নাই, এটা কিন্তু একদম 100% প্রমাণ করা যায়। আ ঈশ্বর যে নাই, সেটাও প্রমাণ করা সম্ভব। আল্লাহ যে নাই এটা একেবারে ইজি। আল্লাহ যে নাই এটা একেবারে ইজি প্রমাণ করা। কোরআন হাদিস থেকে একদম খুব সুন্দরভাবে প্রমাণ করা যায়। আল্লাহ বইলা কিছু নাই। এগুলা সব মুহাম্মদের বানানো জিনিস। এইটা একদম খুব সহজ ভাবে প্রমাণ করা যায়। কিন্তু আ কিন্তু ঈশ্বর যে নাই সেইটা প্রমাণ করাটা একটু ডিফিকাল্ট। কারণ ঈশ্বরের যে সংজ্ঞা সেটা একটু লিমিটেড সংজ্ঞা। আল্লাহর সংজ্ঞাটা কিন্তু অনেক মানে বিস্তৃত। আল্লাহর কিন্তু অনেক স্পেসিফিকেশন আছে। যদি আপনি আল্লাহর কথা বলেন দেখেন আল্লাহর হাত আছে, পা আছে, মাথা আছে, মুখ আছে। আ এই যে হাত, পা আছে, আপনি তো নিশ্চয়ই জানেন সিয়াম ভাই যে আল্লাহর হাত আছে, পা আছে এগুলো তো জানেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হাত পা ওয়ালা একটা সত্তা। হাত পা যেহেতু যদি থাকে একটা সত্তার, এইটা যে নাই এটা একদম ইজি। এই যে যখনই এই বৈশিষ্ট্যগুলা মানে প্রকাশ হয়ে গেছে, তখন কিন্তু এটাকে আমরা খুব সহজে এটা যে নাই সেটা প্রমাণ করতে পারি। কারণ কিন্তু বইলে দিছে, আল্লাহ কিন্তু বইলে দিছে যে আল্লাহর হাত আছে, পা আছে, মুখ আছে, আ কানে দিয়া শুনে। তার মানে হচ্ছে যদি এরকমের একটা মানে হাত থাকে, কোন একটা সত্তার যদি হাত থাকে, তাহলে সেই হাতটা হইতে হবে কোন একটা জিনিস দিয়ে তৈরি হইতে হবে। আ হাত তো কোন কিছু দিয়ে তৈরি না, সেটা তো হইতে পারে না। সেটা তো যৌক্তিকভাবে সম্ভব না যে কোন কিছু দিয়ে তৈরি না, তারপরে সেটা হাত। কারণ তাহলে সেটা হাতের সংজ্ঞার ভিতরেই পড়বে না। হাতের সংজ্ঞার ভিতরে যেটা হাত জিনিসটাকে যদি আমরা সংজ্ঞাটা দেখি, হাত জিনিসটার অর্থ হচ্ছে যেই জিনিসটা দিয়ে কোন একটা আ মানে জীব কোন একটা কিছু ধরে, ধরার মতো। হাত দিয়ে ধরে বা হাত দিয়ে কাছের দিকে টানে। এমনকি অ্যামিবার যে আ হাত আছে, অ্যামিবা যখন এই যে খাদ্য গ্রহণ করে তখন দেখবেন অ্যামিবার একটা ইয়াটা স্প্রেড হয়ে যায় হাতের মতো। ওই খাদ্য কণাটাকে নিয়ে নিজের ভিতরে ঢুকায় ফেলায়। এখন ওই জিনিসটাকে আমরা হাত হিসেবে সংজ্ঞায়িত করি। কারণ হচ্ছে ওইটা দিয়ে সে ধরছে একটা জিনিস। যেই জিনিসটাকে দিয়ে ধরে সেই জিনিসটা হচ্ছে হাত। আর পা কাকে বলে? পা হচ্ছে যেই অঙ্গটা দিয়ে চলাফেরা করে। চলাফেরা করার যে আ অঙ্গটা, সেই অঙ্গটাকে আমরা পা হিসেবে সংজ্ঞায়িত করি। এখন আল্লাহ পাকের যদি হাত থাকে এবং পা থাকে, পা থাকা মানে হচ্ছে তার চলাফেরা করার দরকার পড়ে। হাত থাকা মানে হচ্ছে গিয়ে তার কোনো কিছু ধরার দরকার পড়ে। এই যে ধরার দরকার যখন পড়বে, চলাফেরার দরকার যখন পড়বে এবং সে আরশে সমাসীন, তার মানে একটা নির্দিষ্ট তার একটা জায়গা আছে। তার বসবাসের বা তার অবস্থানটাকে আমরা লোকেট করতে পারি। স্থানটা লোকেট করতে পারি। সে একটা স্থানে আছে, একটা নির্দিষ্ট স্থানে যদি থাকে সে, তাহলে তার স্থানটাকে আমরা লোকেট করতে পারি। এই যে বৈশিষ্ট্যগুলা যখন মানে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে দিয়ে দিতেছে, এই জায়গায় তারা কট খায় গেছে, হ্যাঁ? আ তাদের উচিত ছিল এগুলা কোনো কিছু না বলা। একদম চুপ থাকা এই বিষয়ে, হ্যাঁ? যেহেতু এগুলা বইলা গেছে, বইলা গিয়া তারা খাইছে ধরা, হ্যাঁ? এখন ফিলোসফিক্যালি যদি আপনি এই জিনিসগুলাকে চিন্তা করেন, তখন আপনি দেখবেন যে আল্লাহকে ভুল প্রমাণ করা বা আল্লাহ নাই এটা প্রমাণ করা খুবই ইজি। কারণ এই বৈশিষ্ট্যগুলা দেয়া আছে যে আল্লাহর এইটা আছে। না হাত থাকলে তো অবশ্যই সেটা কোনো না কিছু অর্গান দিয়ে তৈরি। মানে হচ্ছে গিয়ে কোষ দিয়ে তৈরি বা কোনো একটা কিছু দিয়ে তৈরি। কিছু না কিছু দিয়ে তৈরি। হাত তো আর এমনি হইতে পারে না। এখন যদি সেই মানে উম মানে কোনো একটা মৌলিক পদার্থ দিয়ে তৈরি হয় তাহলে তো প্রশ্ন আসবে সেই মৌলিক পদার্থগুলা কিভাবে আসছে? আল্লাহর যে হাত, সেই হাতটাকে ভাঙলে টুকরা করলে যে জিনিসটা পাওয়া যাবে, সেই মৌলিক পদার্থটা কোথা থেকে তাইলে আসছে? এইটা তখন প্রশ্ন আসবে, তাই না? তার মানে আল্লাহরও একটা শুরু থাকতে হবে। আল্লাহর যদি হাত পা থাকে তাইলে আল্লাহ অনন্ত অসীম হইতে পারে না। এইভাবে আমরা মানে কোরআন হাদিস থেকে যদি আমরা আল্লাহর বৈশিষ্ট্যগুলা নেই, এই দেখবেন আপনি মুমিনরা কিন্তু আল্লাহ নিয়ে কথা বলতে ভয় পায়। হ্যাঁ? আল্লাহ আছে নাকি না এটা নিয়ে তারা পারতপক্ষে কথা বলবে না। হ্যাঁ? তারা বলবে ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর। আরে বেটা তুই তোর আল্লাহরে প্রমাণ কর। তুই সৃষ্টিকর্তা দিয়ে তোর কি কাম? তুই তোর আল্লাহরে প্রমাণ কর আগে। আল্লাহরে প্রমাণ করলে তো হইল।
এই যে আল্লাহরে প্রমাণ করতে গেলেই তারা বাটে পড়বে। কারণ এই আল্লাহর যে বৈশিষ্ট্যগুলা আছে সেই বৈশিষ্ট্যগুলা একটাও সরি এই বৈশিষ্ট্যগুলা যখন থাকবে তখন এই বৈশিষ্ট্যগুলা দ্বারাই আপনি তাদের মতাদর্শটা, তাদের আল্লাহ যে নাই সেটা প্রমাণ করতে সক্ষম হবেন। কিন্তু ঈশ্বর কনসেপ্টটা আবার একটু ভাষা। এই জিনিসটা হইতেছে আপনি যত ভাষা রাখবেন তত আপনার প্রমাণ এটারে ভুল প্রমাণ করা তত কঠিন হবে। ঈশ্বর কনসেপ্ট আবার একটু ভাষা। ঈশ্বর কনসেপ্টের ভিতরে কিন্তু সৃষ্টিকর্তা আছে শুধু। সে সৃষ্টি করছে। আর কিন্তু কোনো সংজ্ঞা নাই। সংজ্ঞার ভিতরে কিন্তু আর কিছু নাই। তার কোনো বৈশিষ্ট্যের কথা এখানে বলা নাই। বৈশিষ্ট্য ধরে টান মারলে তখন তারা বলবে যে, "না, এটা তো আল্লাহর ক্ষেত্রে এটা সত্য না, এটা এমন না, এটা তেমন না।" এইভাবে তেনা-তেনা পেঁচায় পাশ কাটায় যাবে। এই কারণে ওই যে স্রষ্টা বা ঈশ্বর এটাকে নাই প্রমাণ করাটা একটু ডিফিকাল্ট। কিন্তু তারপরেও সেটাও নাই প্রমাণ করা সম্ভব। কিন্তু আমরা যেহেতু আ একটা একদম লোয়ার লেভেলের চুনাহাগাদের সাথে আলোচনা করতে হয় আমাদের। এই আলোচনাগুলাতে আমরা এইজন্য যাই না। কারণ এই আলোচনাগুলা ইনফ্যাক্ট এই চুনাহাগারা এই আলোচনাগুলা বুঝবে না। তারা হচ্ছে গিয়ে আমাদের কথা যেহেতু তারা বুঝে না, তারা বারবার বলতে থাকে। আপনি দেখবেন মুমিনের সাথে কথা বলতে গেলেই দেখবেন আপনি যদি বলেন, "আমি একজন অজ্ঞেয়বাদী নাস্তিক।" তারা বলবে, "ও তার মানে তো আপনি কইতেছেন আল্লাহ নাই। তাইলে প্রমাণ করেন আল্লাহ নাই। আল্লাহ নাই প্রমাণ দেন। ভাই তাহলে তো আপনি অন্ধবিশ্বাসী। আপনি তো আল্লাহ নাই প্রমাণ দিতে পারলেন না।" আপনি যতবারই তারে বলবেন যে, "ভাই আমি তো এটা বলি নাই যে আল্লাহ নাই। আমি বলছি যে আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না। এটা আমি বলছি। তখনই সে আবার বলবে, "ও তার মানে কইতেছেন আল্লাহ নাই, তাই না? এই তো কইলেন আপনি মাত্র তো কইলেন আল্লাহ নাই।" আপনি আবারও তাকে বুঝাইবেন যে, "ভাই আমি তো আল্লাহ নাইটা বলি নাই। আমি বলছি আমি বিশ্বাস করি না।" তখন তারা আবারও বলবে, এই তো ভাই আপনি কইলেন আল্লাহ নাই। এইমাত্র কইলেন আপনি।" ভাই আপনি যখন একটা সেন্টেন্স তাকে বলতেছেন, সে ওইটাকে ট্রান্সলেট করতেছে, তার মাথায় ওইটা ট্রান্সলেশন হইতেছে আল্লাহ নাই। হ্যাঁ? আপনি তারে বলতেছেন যে ভাই আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না। এইটা তার মাথায় গিয়ে ট্রান্সলেট হইতেছে ঈশ্বর নাই। হ্যাঁ? এই রকমের লোয়ার লেভেলের চুনাহাগাগুলোর সাথে তো এরকম আপনি কনভারসেশন এ যাইতে পারবেন না। বাংলাদেশে তো বাংলাদেশের এই অনলাইন জগতে সেই আ পরিস্থিতি এখনো আসে নাই যে আপনি আল্লাহ নাই বা ঈশ্বর নাই এই জিনিসটা নিয়ে একটা গঠনমূলক আলোচনা করতে পারবেন বা যৌক্তিক আলোচনা করতে পারবেন। এই কারণে আমরা এখনো ওইদিকে যাচ্ছি না। ওইটাও প্রমাণ করা যায়। আল্লাহ নাই, ঈশ্বর নাই সেটাও প্রমাণযোগ্য। কিন্তু আমরা এই জায়গাতে যাই না। কারণ হচ্ছে এই সুনাহাগাগুলা তখন তখন মাথা ফাইটা যাবে। তাদের মগজ কানে দিয়া বাইরা যাবে। এই জিনিস যদি তারা শুনে তখন তাদের মাথা ফাইটা যাবে। তারা বুঝবে না এগুলো কি কইল এগুলা, হ্যাঁ? এইটুকুই তারা হজম করতে পারতেছে না। তাদেরকে যখন আমরা বলতেছি যে, আ "আমি ঈশ্বরে বিশ্বাস করি না।" সে এটারে ট্রান্সলেট করতেছে, "ও তার মানে আপনি কইতেছেন আল্লাহ নাই। তাইলে প্রমাণ করেন আল্লাহ নাই।" এইটুকুই সে বুঝতে পারতেছে না। এই ২ টার ভিতরে যে পার্থক্য আছে। আমি ঈশ্বরে বিশ্বাস করি না আর ঈশ্বর নাই। এই ২ টা সেন্টেন্সের ভিতরে যে আকাশ পাতাল পার্থক্য আছে। একটা হচ্ছে গিয়ে আমার অবস্থান, আরেকটা হচ্ছে একটা দাবি। এই জিনিসটাই যদি তাদের মাথায় না ঢোকে তাইলে তাদের সাথে আপনি কিভাবে কনভারসেশন চালাইবেন? এই কারণে আমরা এই চুনাহাগা মুমিনগুলার সাথে এই কনভারসেশন এ যাই না। এবং এই সময় এখন পর্যন্ত আসে নাই আমাদের আরো যদি ৩-৪ বছর আমি লাইভ করি বা আমরা লাইভ করি, তখন হয়তো আমরা সেই স্টেজে যাবো যেখানে আমরা সেই জিনিসগুলা নিয়ে আলোচনা করতে পারবো। কিন্তু আপাতত আমাদের আ অবস্থানটা আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে, ঈশ্বর, আল্লাহ এই সমস্ত জিনিসপত্র আছে এরকম কোন প্রমাণ যেহেতু নাই সেহেতু আমরা এই জিনিসগুলাকে বিশ্বাস করি না বা এই জিনিসগুলাকে একসেপ্ট করি না, রিজেক্ট করি। এই দাবিগুলাকে আমরা রিজেক্ট করি। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা? কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, একদম ক্লিয়ার। আশা করি আমাকেও শোনা যাচ্ছে ঠিক মতো। থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য। ফারাজ ভাই আমি যেটা বলছিলাম যে এটাও প্রমাণ করা সম্ভব যে আল্লাহ নাই। যেহেতু আল্লাহর কিছু বৈশিষ্ট্যের কথা বলে দেয়া আছে কোরআন হাদিসে। এটা প্রমাণ করা কিন্তু খুবই ইজি যে আল্লাহ নাই। এটা প্রমাণ করতে আমাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না। যত আপনি বৈশিষ্ট্যগুলাকে বলবেন, তত আপনি ধরা খাইবেন। হ্যাঁ? এই আল্লাহ টাইপের যে ক্যারেক্টার গুলা, এগুলার সমস্যাটা হচ্ছে যে তারা যত এক্সপ্লেইন করবে তত ধরা খাবে। কারণ তত ফিলোসফিক্যাল আর্গুমেন্ট তৈরি হবে এটার বিরুদ্ধে। আর হচ্ছে গিয়ে যত কম বলবেন তত তাদের জন্য ভালো ছিল। তারা যত কম কথা বলবে তত তাদের জন্য ভালো ছিল। কিন্তু এই জায়গায় দেখা মানে গেছে আল্লাহকে যত ছোট করবে, কেটে যত ছোট করবে, আল্লাহকে ডিফেন্ড করার বিষয়টা আরো কম চলে আসবে। হ্যাঁ, আল্লাহর যখন পরিধি বাড়বে, আল্লাহর যখন কার্যক্রম বাড়বে, আল্লাহর যখন অ্যাট্রিবিউটস বাড়বে, আল্লাহর কাজ, আল্লাহর অ্যাট্রিবিউটস এগুলোর মধ্যে কন্ট্রাডিকশন আসবে। ওই কন্ট্রাডিকশনের উপর বেস করে বলা যাবে যে
যেহেতু এটা রুলস অফ লজিক ভায়োলেট করতেছে, সেহেতু এটা থাকা যৌক্তিক না। ঠিক ফারাজ ভাই, এটাই হচ্ছে এবং দেখা গেছে যে আল্লাহ কিন্তু এই যে মোহাম্মদ চুনাহাগা মোহাম্মদ কিন্তু অনেক কিছু বইলা দিচ্ছে, মানে বেটা বুঝে নাই যে এত কিছু বলতে হয় না। হ্যাঁ, তুই যত বেশি বকবক না, করবি ও তত ধরা আসলে খাবি। অনেক কমই বলছে আসিফ ভাই। টু বি অনেস্ট, এক লাইফ টাইমের মধ্যে যদুর বলা যায়, আসলে অনেক এই মোহাম্মদের মূল ফোকাস আসলে ছিল হচ্ছে কি আপনার গনিমতের মাল আর খাট কাঁপানো। তো আর হচ্ছে যে ছাগলের সামনের দুই ট্যাং। তো ওই দিকে তার ফোকাস একটু বেশি ছিল, রেদার দেন হচ্ছে থিওলজিক্যাল কোন একটা ডিসকাশন, থিওলজিক্যাল বিষয়গুলো ক্লিয়ার করা। এইটাতে তার আসলে কম ছিল। এই জন্য তার আহ, কাজটা আরো ইজিয়ার হয়েছে, আল্লাহকে একটা সে ধোঁয়াশার মতো রাখতে পারছে। বাট যতটুকু আছে ওটা দিয়েও কাজ করা সম্ভব, খুব ভালোভাবে সম্ভব আর কি। কিন্তু যদি এরকম মোহাম্মদ যদি এরকম বলতো যে ঈশ্বর কিছু একটা ঈশ্বর, আর কিছু কমু না, হ্যাঁ ঈশ্বর তা সে হচ্ছে ঈশ্বর বা সে হইতেছে আল্লাহ, আর কিছু কমু না। এই যে একজন এসে খোঁচাখুচি করলো যে এই যে এটা কেমনে ওইটা কেমনে, কমু না এটা নিয়ে, এটা কইতে এটা এটা গায়েবী বিষয়, এইভাবে যদি গায়েব সবকিছু গায়েবের ভিতরে চালাই দিত, তাহলে কিন্তু এটারে ধরা খুব ডিফিকাল্ট হইতো, তাই না? ওয়েল, তখন আমাদের আর খুব বেশি কষ্ট করা তো এরকম না, কজ সব গায়েব বলে দিলে তো জাস্টিফিকেশন হয়ে গেল না আসিফ ভাই। গায়েব বলার পরে যে গায়েবে বিশ্বাস করতেছে তার তো তো দেখাইতে হবে যে গায়েবে বিশ্বাস করাটা আসলে জাস্টিফাইড, আসলে ওটার মধ্যে বিশ্বাস করার মতো সাফিসিয়েন্ট রিজনিং আছে, দেখাইতে হবে না। খালি আমার নবী গায়েব কইছে, আমিও গায়েব কইয়া বগল বাজাইলাম, হয়ে গেল। সেটা তো হবে না ভাই। না, সেটা ঠিক আছে। কিন্তু তারপরেও এই যে বৈশিষ্ট্য যত সংজ্ঞাটা যত ছোট করা যায়, বৈশিষ্ট্য যত কমানো যায় তত তো পিছলায় যাওয়াটা তত সুবিধা, তাই না? এটা তো আমরা মানে যৌক্তিকভাবেই বুঝি যে যত কমানো যায় তত পিছলানো সুবিধা। এই যে মনে করেন আমার এই যে বেডরুমে যে একটা উড়ন্ত ড্রাগন আছে, যেটাকে দেখা যায় না। এখন এইটার সংজ্ঞা আমি যত কমাবো তত কিন্তু আমি মানে আমি মানে একটা পজিশনে থাকবো যে আমার কেউ ভুল প্রমাণ করতে পারবে না। ভুল প্রমাণ করা যাবে, ভুল প্রমাণ করা তো অবশ্যই ডেফিনিটলি যাবে। কিন্তু আমি যত বৈশিষ্ট্যটা কমাতে থাকবো তত ভুল প্রমাণ করার যে স্কোপটা সেই স্কোপ গুলা কমতে থাকবে। এখন এই ইসলামের সমস্যাটা হইতেছে যে এই অনেক কিছু বলে দিচ্ছে মোহাম্মদ। এখন এই জিনিসগুলোর কারণে এই আল্লাহকে ভুল প্রমাণ করা যায়, কিন্তু ঈশ্বর, যদি আপনি বলেন ঈশ্বর বা সৃষ্টিকর্তা, আর কিছু কমু না, এটা নিয়ে আর কিছু কমু না, এটা কেমন কই থাকে, কি করে, কি খায়, কি ঘুমায়, এগুলো কিছু কমু না। তখন এটাকে ভুল প্রমাণ করা বা এটাকে মিথ্যা প্রমাণ করা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু তারপরেও সেটাও করা যায়। কিন্তু আমাদের তো এখনো সেই সময়টা আসে নাই ফারাজ ফারাজ ভাই যে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। কারণ এই চুনাহাগাগুলোর মাথায় তো ঢুকেই না। আমরা যে এত বছর ধরে বলতেছি যে আমি বিশ্বাস করি না, তারা কইতেছে ও তাইলে তার মানে কইতেছেন আল্লাহ নাই, হ্যাঁ ভাই, তাহলে প্রমাণ করেন আল্লাহ নাই। বিশ্বাস না করাটাও একটা বিশ্বাস। বিশ্বাস না করাটা শুধুমাত্র একটা বিশ্বাস না, বিশ্বাস না করাটাও একটা অন্ধবিশ্বাস। কত কত অবশ্যই আপনি কথা যে শিখলাম রে ভাই। আপনি ক্রিকেট খেলেন না, এই যে ক্রিকেট যে এটাও একটা খেলেন না, খেলা, এটা তো একটা খেলা, এটাও একটা তাই না? খেলা, অন্ধ খেলা। আপনি ক্রিকেট না খেলায় কয় রান করছিলেন বলেন তো ফারাজ ভাই? সেঞ্চুরি তো করতেই হবে, যদি এটা একটা খেলা হয়ে থাকে তাহলে তো এটা তো সেঞ্চুরি অবশ্যই। তো করতেই হবে। ক্রিকেট না খেলার মধ্যে একটা সেঞ্চুরি। এবং ফুটবল না খেলাতে আপনি কয় গোল খাইছিলেন? আমরা এই আলোচনাগুলো মাঝে মাঝে করব এখন থেকে, যে আচ্ছা আপনি যে স্মোক করেন না, এই নেশাটা আপনার কাছে কেমন লাগে? স্মোক না করা নেশাটা আপনার কাছে কেমন লাগে ফারাজ ভাই বলেন তো? ও ভাই, যা পিনিক! আমি সিগারেট না খেলে যে বাসটা ধরে আসি ভাই, উফ! সেই নেশাটা হয় না। আচ্ছা, আচ্ছা, এই যে এই মুমিনরা যে মদ খায় না, হ্যাঁ, মদ খেয়ে নেশা করে না, এটাও তো তাহলে একটা নেশা, তাই না? এটা কেন নেশা না ফারাজ ভাই আপনি বলেন তো? দিনের নেশা ভাই, দিনের নেশা, আল্লাহর পথের নেশা। জমিয়ে রাখছে, মরার পর সারাবন তাহুরা খাবো আমরা। তো ঠিক তো আছে ওইটাতে এমনি কোনো নেশা, ওটাতে কোনো নেশাও হবে না, উদয় কেমন পারি। হ্যাঁ, তো মানে আমি হ্যাঁ, বিষয়টা বলেন। বুঝলাম যে তার সম্পর্কে যত বৈশিষ্ট্য তারা দিতে থাকবে, বিষয়টা তত ফিজিক্যাল একটা এন্টিটিতে পরিণত হতে থাকবে। যার জন্য কিন্তু একটা স্পেস টাইমের প্রয়োজন পড়ে। আর যদি সেই এন্টিটি স্পেস টাইমের মধ্যেই অবস্থান করে তাহলে তো সৃষ্টির মধ্যেই সে অবস্থান করতেছে। তো সেখান থেকে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে সেও একটা কিন্তু
সৃষ্টি এরকম। তাদের সৃষ্টির সংজ্ঞা অনুসারে সৃষ্টি। মানে এটা তাদের আমাদের সংজ্ঞা সংজ্ঞা না। অনুযায়ী স্রষ্টাও সৃষ্টি হয়ে যাচ্ছে এখানে, তাই না? হ্যাঁ, তাদের যে সৃষ্টির সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাতে সেটা পড়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা টুইস্ট চলে আসে যখন তারা বলে এই হাত আছে, পা আছে এই বিষয়টা রূপক অর্থে। রূপক অর্থে তারা বলতে পারবে না তো। এখানে তো স্পেসিফিকলি হাদিসে তো স্পেসিফিকলি বলা আছে যে পা দিয়ে চাপ দিবে জাহান্নামে, একদম পা দিয়ে চাপ দিয়ে ভরবে জাহান্নামীদের, একদম চাপ দিয়ে ভরবে। মানে প্রেসার জাহান্নামের সে একটা প্রেসার আসবে। তাহলে তো এটা রূপক অর্থে তো মানে সম্ভব না। তারপর যেমন ধরেন আহ, এই যে মানে সালাফিদের যে ইয়াগুলা ভিডিওগুলা আমরা বারবার বারবার দেখাইছি, সেখানে তো সালাফিরা পরিষ্কারভাবেই বলছে যে আল্লাহ পাকের এবং কোরআনে হাদিসে পরিষ্কার অনেক বহু জায়গাতে তো হাত পা মাথা এগুলা অনেক কিছুর বর্ণনা, বিস্তারিত বর্ণনা আছে যে কিভাবে আঙ্গুল আছে, হাতের আঙ্গুল পর্যন্ত আছে, হ্যাঁ। তারপর হচ্ছে কি আরো সে বসে, হ্যাঁ। তার মানে পাছা আছে। তারপর আবার ওই যে সাদ ইবনে মুয়াজ যখন মারা গেল, ওই যে বানু কুরাইজা গোত্রের বিচারটা করছিল সেই সাদ ইবনে মুয়াজ না নাম, হ্যাঁ সাদ ইবনে মুয়াজি যখন মারা গেল তখন আল্লাহর আরশ কাঁইপা উঠছিল। মানে আল্লাহ আবার রাইগা গেলে বা দুঃখ পাইলে আবার ওই আরশটা কাঁইপা উঠে। তার মানে আল্লাহর আবেগ অনুভূতি আছে। এই যে এবং আল্লাহ খুশি হয়, রাগ হয়, মাঝে মাঝে বিরক্ত হয়। সব আগে থেকে এই জিনিস জানে, সব আগে থেকে জানে যে আহ, এইটাই হবে, হুম হুম উইদাউট এনি শ্যাডো অফ ডাউট এটাই হবে, আগে থেকেই জানে। বাট নিশ্চিত তারপরে ভাবে জানে, খেপেছে আর কি, নিশ্চিত ভাবে নিশ্চিত জানে ভাবে জানে, তারপরে তারপরে খেপেছে। তারপরে রেগে যায়। আয় সাদ ইবনে মুয়াজ মারা যাওয়ার সময় তার যে কি খারাপটা লাগছে ভাই, সে আগে থেকেই জানে, এই নিজেই নির্ধারণ করছে সাদ ইবনে মুয়াজ ওই সময় মারা না যাবে। না না, সে শুধু নিজের ঠিক করে নেই ভাই, সে একমাত্র মালিক ওইটার, জন্ম মৃত্যুর একমাত্র মালিক। হ্যাঁ, নিজে নিজের হুকুমে নিজের বান্দাকে মেরে নিজের আরো কাঁপিয়ে দিয়ে উঠেছে। কিভাবে হলো এটি? এরা এত ফান ভাই, এরা এত ফানি ভাই, কি কমু ভাই, এরা নিয়ে কি কমু। চিন্তা করেন ভাই, এনটিটি যে যে সত্তা জন্ম মৃত্যুর একমাত্র মালিক, তার ইয়ে ছাড়া, তার হুকুম ছাড়া কারো মৃত্যু হবে না। তার হুকুমে মৃত্যু হইল, একটা বান্দা মারা গেল, এবং সে জানে যে ওই সময় মারা যাবে, নো ডাউট। সে আগে থেকে জানেও, তার হুকুমে মারছেও। মারার পর যখন কাজটা হয়েছে, লোকটা মারা গেছে, ও কেমনে মরলো এটা? খুবই অবাক হয়ে গেছে, হাই হাই, এ কিভাবে হলো, এটা কি করলো, সে খুব অবাক হয়ে গেছে, বুঝছেন? মানে আরে ভাই, কমেডির তো একটা লিমিট থাকে ভাই, এটা কোন লেভেলের কমেডি ভাই? মানে মানে ভাই মানে কি একটা, মানে কি বলবো তা, এরকম একটা একটা করে নিয়ে আলোচনা করতে গেলে মানে হাসাহাসি শুরু হবে। মানে আল্লাহর কি শর্ট টার্ম মেমোরি লস আছে, যে সে ভুলে গেছিল যে সেই আজরাইলের পাঠাইছিল মারতে, নিজে মানে দুঃখ পায় কাঁপে উঠছে বা শোকে কাঁপে উঠছে, যে কিছু একটা আবেগ অনুভূতি, এই যে আবেগ অনুভূতি যখনই থাকবে তখন তো ভাই এই জিনিসগুলা আহ মানে চলেই আসবে। এইগুলা তো আপনি এই রূপক অর্থে রূপক অর্থে রাইগা উঠছে এটাও তো আপনি বলতে পারবেন না, তাই না? হ্যাঁ, কত হ্যাঁ, এই কিছু আপনি বিষয়টাও রূপক কিন্তু সত্য। আচ্ছা এটাই। আসি ভাই, রূপক অর্থে রাইগে ওঠে মানে, মানে যে লিটারাল রাইগে ওঠা আর রূপক অর্থে রাইগে ওঠা, ওটার মধ্যে পার্থক্য কি একটু বলেন তো আসিফ ভাই? হ্যাঁ, সেটাই। এটা তো আপনি রূপক সবকিছুকে রূপক বানাইতে পারবেন না। এমনভাবে টেক্সট গুলা হাদিস গুলাতে এমনভাবে স্পেসিফাই করা আছে, এগুলোর রূপক দিয়া মানে পেঁচায়া আপনি মানে সুবিধা হবে না এখানে। আপনি আসেন, রূপক নিয়ে আমার সাথে কথা বলেন, এগুলো নিয়ে আমি একটা একটা হাদিস বাইর করি, তারপর আপনি বলেন যে এটা রূপক। এটা পারবেন না ভাই। এখানে হাদিসে এত প্রিসাইজলি বলা আছে জিনিসগুলা যে আপনি রূপক এই চাপাবাজি দিয়া এটারে মানে ইয়া করতে পারবেন না ভাই। ChatGPT কিন্তু এই জায়গাতে ঠিকই মানে বলে যে এই ওয়ার্ডটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। হ্যাঁ, আবার ChatGPT তো ইন্টারনেট থেকে সার্চ করে যখন আপনি জিনিসপত্র যখন নেয়। আপনি যে রিলিজিয়াস বিষয়গুলো সার্চ করবেন, রিলিজিয়াস কোনো এক্সপ্লেনেশন সার্চ করবেন, আসিফ ভাই যেটা বললো আর কি, যে আপনার পপুলার যে ইয়েগুলো আছে, আর্টিকেল গুলো আছে, ওইখান থেকে ইয়ে করেই সে আহ, একটা ইনিশিয়াল উত্তর দিবে। দেন আপনি যখন কনভারসেশন করবেন, দেন কনভারসেশন করতে করতে দেন আপনি ওই অ্যাবসার্ডিটিটা খুঁজে পাবেন যে অ্যাকচুয়াল ইয়েটা কোথায়, প্রবলেমটা কোথায়। আপনাকে একটা শিখাই দিই সিয়াম ভাই। আপনি ১ম এ ChatGPT-র
প্রথম কমান্ডটা এরকম দিবেন যে তুমি শতভাগ নিরপেক্ষভাবে কোনো ধরনের ধর্মীয় বায়াস থেকে ঊর্ধ্বে উঠে, পলিটিক্যাল কারেক্টনেস থেকে ঊর্ধ্বে উঠে তুমি আমাকে এই উত্তরগুলা দিবা। এরপরে যদি সে বলে যে এটা রূপক অর্থে বলা হয়েছে, তখন তাকে এই হাদিসগুলা দিবেন। দিয়ে বলবেন যে এই হাদিসে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা তো রূপক হইতেই পারে না। এটা কিভাবে রূপক হয়? বা এই যে ৮ জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করতেছে, হ্যাঁ? এটা তো রূপক হইতে পারে না। তার মানে আল্লাহর একটা ওয়েট আছে। এতগুলা বড়, বড় ফেরেশতা আল্লাহর আরশের বহন করতেছে। সেই আরশের উপরে আল্লাহ আছে। এইটা এবং আল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহর ছায়া পড়বে। আল্লাহর ছায়াতে মানে হচ্ছে গিয়ে আল্লাহর আবার একটা ছায়া পড়তেছে। আপনি একটু যে বিষয়টা কল্পনা করেন, তার মানে পিছনে একটা মানে সূর্য আছে বা একটা নক্ষত্র আছে। সেইটার আলো আসতেছে, আলোর ছায়াটা পড়তেছে। সেই আল্লাহর ছায়াতে কিছু, কিছু ঈমানদার বান্দা নাকি সেই আল্লাহর ছায়াতে আশ্রয় পাবে। এখন এই জিনিসগুলা যখন প্রিসাইজলি আপনি ChatGPT কে দিয়ে বলবেন, এগুলা তো রূপক হইতে পারে না। কারণ এগুলা তো একদম পরিষ্কারভাবে এই জিনিসগুলা দেয়া আছে। এটা রূপক কিভাবে হয়? বা আবেগ অনুভূতির কথাগুলা, এগুলো যখন আপনি ChatGPT কে দিবেন, তখন দেখবেন ChatGPT বলবে যে, "হ্যাঁ, এইগুলার সাপেক্ষে এইগুলাকে রূপক অর্থে তো বলা যাচ্ছে না। এই জিনিসটা আমিও করে দেখছি। আপনি একটু করে দেখেন।" ইনিশিয়ালি ChatGPT অবশ্যই এটা বলবে, যেহেতু ChatGPT কে ডেভেলপ করা হয়েছে কারো ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে বা কেউ যেন এটার বিরুদ্ধে মামলা করে দিতে না পারে। ChatGPT-র বিরুদ্ধে মামলাও কিন্তু করে দিতে পারে একজন গিয়া যে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিছে ChatGPT। এইটাও কিন্তু একটা ফ্যাক্টর, হ্যাঁ? আ ব ব যেকোনো একটা দেশে একটা মামলা করে দিলে কয়েক বিলিয়ন ডলারের মারা খায়া যাবে ChatGPT, হ্যাঁ? এবং এই কারণেই ChatGPT যেটা চায় যে আপনাকে কোনোভাবে বু বুংবাংয়ে কিছু একটা বুঝ দিয়ে দেওয়া এই সমস্ত বিষয়ে, যেগুলা হচ্ছে একটু আ সেনসিটিভ বিষয়, যেগুলো হচ্ছে মানুষ খুব দ্রুত অফেন্ডেড হয়ে যায় এই সমস্ত বিষয়। এই সমস্ত বিষয় ChatGPT একটু কৌশলে হ্যান্ডেল করে। কিন্তু আপনি যদি তাকে ঠিকভাবে কমান্ডটা দিতে পারেন, আমি নিশ্চিত আপনি তার কাছ থেকে তার মুখ থেকে সঠিক উত্তরটা বের করে আনতে পারবেন। আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ ভাই। নতুন কিছু শিখতে পারলাম। ঠিক আছে সিয়াম ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন। আর কি কিছু বলবেন সিয়াম ভাই? না, না বললে তো অনেক কিছু বলারই থাকে কিন্তু মানে আমার কথা বলার তেমন আজকে স্কোপ নাই। মানে বাসায় মানুষ আছে তো। আচ্ছা, আজকে তেমন কিছু ঠিক বলব আছে। না। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় জানাই তাহলে। আচ্ছা।